হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আর এখন বাজে রাত্রির 8টা। ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে। আর এখন দেখো ছেলে পড়তে বসেছে, মানে ওর বাবা ওকে একটু পড়াচ্ছে আর আমি এদিকে একটু ভিডিও বানাচ্ছিলাম। তো এখন দেখো এসেছে বৃষ্টি আর তার সাথে চলে গেছে কারেন্ট, মানে কারেন্ট অফও হয়ে গেছে আর বৃষ্টিও চলে এসেছে। আর প্রচুর পরিমাণে আমাদের আজকের এখানে ঝড় বৃষ্টি হচ্ছে। এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে তোমাদের ভিডিওর মাধ্যমে না দেখালে তোমরা হয়তো বুঝতে পারবে না, তো তাই জন্য আমি একটু রিস্ক নিয়েই তোমাদের ভিডিওটা বানিয়ে দেখালাম। আর এখন দেখো এই যে আমার জানালাটা দেখছো, প্রচুর পরিমাণে এখান দিয়ে জল আসছে, মানে হাওয়াতে তো এদিক ওদিক খোলাই যাচ্ছে না, কিন্তু জল অনবরত ঘরে চলে আসছে, এই যে দেখো। তো চলো এটাকে এখন বন্ধ করে দিই। আর ছাদের সিঁড়ির যা অবস্থা সেটা তোমরা দেখলেই বুঝতে পারো। এই দেখো বন্ধুরা, দরজার সাইড দিয়ে কেমন জল আসছে, মানে সিঁড়িটা পুরোটাই ভিজে গেছে। আর এখন দেখাই তোমাদের বাইরের অবস্থাটা, মানে কোনো সময় বৃষ্টি জোরে আসছে আবার কোনো সময় থেমে যাচ্ছে, মানে এই হচ্ছে। আর তার সঙ্গে তো ঝোড়ো হাওয়া রয়েছে আর পড়ছে দু একটা শিল। তোমরা হয়তো ক্যামেরার মাধ্যমে বন্ধুরা বুঝতে পারছো না, কারণ খুবই অন্ধকার আর আমাদের কারেন্টও চলে গেছে। বেলাতে এত পরিমাণে বন্ধুরা গরম পড়েছিল যে মনে হচ্ছিল যে একেবারে যেন মার্চ এপ্রিল মাসের গরম। কিন্তু তারপরে যে এই বিকেলবেলা থেকে যে বৃষ্টিটা হচ্ছে, মানে সন্ধ্যে থেকে এখন তো প্রায় 9টা বাজতেই যায়, তো বৃষ্টিটা হয়ে যেন একটু শান্তি হলো। আর এই যে দেখো এখন দু একটা দেখতে পাচ্ছ কি বুঝতে পারছি না, শিল অনবরত পড়ে যাচ্ছে। গুড মর্নিং ফ্রেন্ডস, একেবারে রাতের পর থেকে সকালবেলা এসে ভিডিওটা আবার কন্টিনিউ করলাম। কারণ হচ্ছে একটাই, যে আমার ফোনে চার্জ ছিল না আর অন্ধকারে কী বা ভিডিও বানাবো। ভেবেছিলাম কালকের রাতের ভিডিওটা বানাবো, কিন্তু কারেন্ট চলে যাওয়ার ক্ষেত্রে সেটা আমি বানাতে পারিনি আর আমার ফোনে চার্জও ছিল না। আর এই যে দেখো জানালায় কত ধুলোবালি পড়েছে কালকের বৃষ্টিতে। যখনই বাইরে ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টি হয় বন্ধুরা, আমার এই জানলাটা দিয়ে এত পরিমাণে ঝাপটা আসে জলের, আর তার সঙ্গে দেখছো ধুলোবালি ঢোকেই। আর পাশেই রয়েছে দেখছো আমার বেড, তো বেডটাও ভিজে যায়। আর এইদিকে দেখো আমার ছেলেও ঘুম থেকে উঠে গেছে, কারণ এখন আমি এই ঘরটাতেই শুই। আর জানলাটা যেহেতু আমি পরিষ্কার করছিলাম, তো ওর চোখে আলো লাগলেই ও ঘুম থেকে উঠে যায়। তো কিছু করার নেই, কারণ ওই জানলাতে না বন্ধুরা আমার এখনও পর্দা লাগানো হয়নি, তো সব কিছুই আস্তে আস্তে করব, মানে দু একটা করে করব, কারণ কিছুদিন আগেই ওই তোষকটা কেনা হয়েছে, তাই জন্য ভাবছি যে পরের মাসে পর্দাগুলোও লাগিয়ে নেবো। ইচ্ছা থাকলেও সমস্ত কিছু একসাথে কেনা যায় না বন্ধুরা। আর এই মাসে তো ছেলেকেও স্কুলে ভর্তি করেছি। আর এই যে দেখো তোষকটা বিছনায় যে পাতা রয়েছে সেটাও কেনা হয়েছে। তো সব কিছু একসাথে করা কমপ্লিট হয় না। ভেবেছিলাম এই ঘরের পর্দাগুলো লাগিয়ে নেবো, কিন্তু এত কিছু খরচার পর আবার সংসারও চালাতে হয়, তো তাই জন্য আর কেনা হয়নি। ঘরের জন্য এখনো অনেক কিছু কেনা বাকি বন্ধুরা, যেহেতু আমি নতুন নতুন ওপরের ঘরে শিফট হয়েছি, তো অনেক কিছুই পড়ে রয়েছে, মানে কেনার বাকি রয়েছে। তো সেগুলো কেনা এখনো পর্যন্ত হয়ে ওঠেনি, তো সবটাই তোমাদের ভিডিওর মাধ্যমে একটা একটা করে আমি শেয়ার করব। আর এখন দেখো ঘরটা ঝাড় দিয়ে চলে আসলাম কাপড় কাচতে, কারণ বেশ কিছুটা কাপড় আগের দিনকারের ছিল। কাপড়গুলো কেচে এখন চলে আসলাম ছাদে মেলতে। তো আর এই যে ব্ল্যাঙ্কেটটা দেখছো, এটা না আমি ঘুম থেকে উঠেই আগে ছাদে মেলে দিয়েছিলাম, মানে যতটা পারছি ভালোভাবে শুকনো করে তোলার চেষ্টা করছি, না হলে তো ভিজে থাকলে একটা কেমন গন্ধ থাকে। তো এটা যখন আমি তুলবো বন্ধুরা, তো তার মধ্যে না দু একটা ন্যাপথলিনও দিয়ে দেবো, যাতে একটু সুন্দর গন্ধ থাকে। আর দেখবে ন্যাপথলিন দিলে জামা কাপড়ে পোকাও মানে কাটার ভয়টা খুব কম থাকে। অনেক দিন জামা কাপড় রেখে দিলে একটা ভাজে ভাজে কেমন নষ্ট হয়ে যায়, তো ন্যাপথলিন দিলে না সেটা হয় না।
আর আজকের সকালে এত সুন্দর রোদ্দুর বেরিয়েছে বাইরে যে দেখে মনে হচ্ছে না যে কালকের এতটা ঝড় বৃষ্টি হয়েছে। আমরা তো ভাবছিলাম যে আজকের রোদ্দুরই উঠবে না, কিন্তু না বন্ধুরা, খুব সুন্দর রোদ্দুর উঠেছে বাইরে। যেন মনে হচ্ছে পরিবেশটা ঠিক অন্যরকম, মানে অন্যরকম বলতে কি বলো তো, মানে বেশি ঠান্ডাও নয় গরমও নয়, মানে খুব সুন্দর একটা পরিবেশ। কিন্তু আবার এই হাওয়াটা গায়ে লাগলে না শরীর খারাপের লক্ষণ, মানে কিন্তু ঠান্ডা, সর্দি, কাশি, জ্বর এগুলো হয়েই থাকে। ভালো তো লাগে ঠিকই, কিন্তু বেশিক্ষণ হাওয়াতে থাকলে আবার ঠান্ডা লেগে যাওয়ারও ভয় থাকে। আর এতটা রোদ্দুরে আমি ফোনটাকে রেখে ভিডিও করছি বলে মানে ক্যামেরাটা কেমন আসছে দেখছো তোমরা, কখনো আলোটা বাড়ছে আবার কখনো কমে যাচ্ছে। তো এটা না স্ক্রিন লক করলে হয়তো হয় না। তো আমি না বন্ধুরা ফোনের ব্যাপারে এত কিছু জানি না, কিন্তু ভিডিও বানাতে হয়, বানিয়ে ফেলি। তো তোমরা যদি জানো যে এই কারণটা এটা কেন হয়, তো অবশ্যই একটু কমেন্ট করে আমাকে জানিও যে এটা কিভাবে কি করলে ঠিক হবে। মানে কখনো দেখছি কালো লাগছে, আবার কখনো দেখছি হোয়াইট হয়ে যাচ্ছে। আর আজকের না বন্ধুরা বিছানার তোষকটা তুলেও রোদ্দুরে দিলাম, কারণ রোদ্দুরটা খুব সুন্দর উঠেছে। আর তার সাথে বালিশের ওয়ারগুলো খুলেও রোদ্দুরে দিচ্ছি, কারণ আজকের আমি বেড কভার সমস্ত কিছুই কেচে দিয়েছি। একটু রোদ্দুর খাওয়ালে কী হয় বলো তো, জিনিসগুলো একটু ঝরঝরে হয়। আর এখন দেখো চলে এসেছি রান্নাঘরে। এই যে দেখো একটু শাক ধুচ্ছি, তোমরা হয়তো দেখতে পাচ্ছ না কারণ আলোটা অনেকটাই কম। এটা হচ্ছে লাল শাক, একটু কেটে রেখেছিলাম, তো সেটাই এখন ধুয়ে নিচ্ছি। আজকে যখন ছেলেকে স্কুল দিতে গেছিলাম, তো আসার পথে একটু শাক কিনে এনেছিলাম আর তার সাথে মাছও কিনে এনেছিলাম। মানে কি বলো তো, এখন আমি না বাইরে বাজারও করতে শিখে গেছি। প্রথম প্রথম কিছুই পারতাম না বাজার করতে, তো বাড়ির ওপর দিয়েই করতাম। বাড়ির ওপর দিয়ে একটা দাদা আসে সবজি নিয়ে, তো তার কাছ থেকেই কিনতাম সবজি। কিন্তু ওনার কাছে তো সব রকম সবজি পাওয়া যায় না, কারণ শাক তো প্রায় পাওয়াই যেত না। আর এই লাল শাকটা বন্ধুরা অনেক দিন পর খাচ্ছি, খেতে খুবই ভালো লাগে আমার। মানে অন্যান্য শাকের থেকে এই লাল শাক ভাজাটা খেতে খুবই ভালো লাগে। তার সঙ্গে একটু রসুন আর পেঁয়াজ যদি ভেজে নিই আর একটা শুকনো লঙ্কা দিই, তো খুবই ভালো লাগে। কিন্তু না বন্ধুরা, দুঃখের বিষয় একটাই যে আমার কাছে শুকনো লঙ্কাটা ছিল না, মানে খুব বাড়ন্ত ছিল, আমার মনেই নেই আনতে। আর এখন দেখো শাকটা হয়ে যেতে এখন কড়াতে তেল গরম করতে দিচ্ছি, কারণ আমি এখন মাছ ভাজা বসাবো। আর আমার মাছ ভাজার তেলটা বন্ধুরা অনেকটাই গরম হয়ে গেছে, কারণ আমি তেলটা গরম বসিয়ে ওইদিকে মশলা বানাতে গেছিলাম। তো ইতিমধ্যে আমার তেলটা এতটা পরিমাণে গরম হয়ে গেছে যে এখন গ্যাস আস্তে করে দিয়ে মাছ ভাজতে হচ্ছে, না হলে তো দেখতেই পাচ্ছ কেমন লাল হয়ে যাচ্ছে। আর ঝোলের মাছ বেশি লাল করলে ভালোও লাগে না। ওইদিকে মাছের ঝোল বসিয়ে এখন আমি বিছানার চাদরটা একটু পেতে নিচ্ছি, কারণ আমার ছেলে স্কুল থেকে চলে আসলে এই সব কাজ আমার পড়েই থাকবে। আরও বিছানার মধ্যে সমস্ত খেলনা নিয়ে পড়বে, তো আমি তার ইতিমধ্যে সমস্ত কাজগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি, মানে যতটা পারছি। রান্নাও করছি ওইদিকে, আর এদিকে ঘরের কাজগুলোও সেরে নিচ্ছি। আর এখন দেখো আমার ছেলেও স্কুল থেকে চলে এসছে, কারণ এখন প্রায় 1:45 মতো বাজে, ওর স্কুল ছুটি হয় 1:45। তো এখন যেহেতু ও চলে এসছে, এখন ওর পিছনে আমার অনেকটা টাইম চলে যাবে। আর এখন আমার ভাতও হয়ে গেছে, তো সেটাকেই এখন নাবাচ্ছি। সেই কোন সকালে ঘুম থেকে উঠেছি বন্ধুরা, সেই থেকে এক মুহূর্ত বসার সময় পাইনি। মানে এই কাজ সেই কাজ করতে করতে যে একটুখানি নিজের জন্য সময় দেবো সেটাই আর পাচ্ছি না। আর এইদিকে দেখো আমার মাছের ঝোল করাও কমপ্লিট হয়ে গেছে, মানে মাছের ঝোলটা বসিয়ে এদিকে আমি ভাত বসিয়েছিলাম, তো এটাও আমার কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি একটুও তোমাদের ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে কমেন্ট করো।